১৯২০ সালের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপোষহীন অকুতোভয় এই জননেতার সুদূর প্রসারী চিন্তায় বাঙালি দিক নির্দেশনা পায়। ৭ই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে মানুষ ঝাঁপিয়ে পড়ে মুক্তির যুদ্ধে। তার জীবনগাথা নিয়ে প্যাট্রিক ডি কস্তার বিশেষ রিপোর্ট। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এই উদাত্ত আহ্বান, এই বজ্র কণ্ঠজার, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আজ ১৭ মার্চ তার জন্মদিন। ১৯২০ ৭ই মার্চ রাত কয়টা? রাত ৮টায়। তিনি ছিলেন আপোষহীন, দুঃসাহসী, অকুতোভয় এক রাজনৈতিক দর্শনের মানুষ। পরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। তার অসম সাহসী ভূমিকায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী তাকে পাশে ডেকে নেন। শুরু হয় তার রাজনৈতিক জীবন। আপোষ করেননি পাকিস্তানি জান্তার সাথে। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। এই দেশকে প্রতিষ্ঠা করার জন্য ধাপে ধাপে তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেন। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ঐতিহাসিক এই ভাষণ সেদিন ঐক্যবদ্ধ করেছিল বাঙালি জাতিকে। ২৫ মার্চের কালো রাতে হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লে তিনি স্বাধীনতার ডাক দেন। বন্দী হন তিনি। আমরা বলেছিলাম ওনাকে আপনি সরে যান, বলে আমি সরে গেলে ঢাকা শহর ওরা তছনছ করবে আমার খোঁজার নামে। সুতরাং আমি চাই না, আমি চাই আমার মানুষ স্বাধীন হোক, বাংলার মানুষ স্বাধীন হোক। পাকিস্তানের বন্দিদশা থেকে দেশে ফিরে ৭২ সালে দায়িত্ব নেন দেশ পুনর্গঠনের। Sheikh Mujibur Rahman returned to his native soil today as president of the new nation of Bangladesh. অন্তঃকলহ এড়াতে তিনি ঘোষণা করেন সাধারণ ক্ষমা। যারা হত্যাকারী, যারা নারী নির্যাতনকারী, যারা অগ্নিসংযোগকারী, তাদের বাদ দিয়ে অন্য যারা আছে তাদেরকে ক্ষমা করেছিলেন। তার কূটনৈতিক প্রচেষ্টায় জাতিসংঘ এবং ওআইসিতে সদস্যপদ লাভ করে বাংলাদেশ। The beloved leader of the people of Bangladesh. তার এই প্রচেষ্টা বেশি দূর যেতে পারেনি। দেশি বিদেশি ষড়যন্ত্রে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল বিপদগামী সেনার বুলেটে চিরনিদ্রায় শায়িত হন দেশের সূর্য সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা শেখ মুজিবুর রহমান। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি।